লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে মে মাস থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা প্রকল্প। মিলবে ৩,০০০ টাকা করে। কিভাবে করবেন আবেদন? মিস হয়ে যাওয়ার আগে দ্রুত জেনে নিন। লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে, অন্নপূর্ণা ভান্ডারে মাসে ৩,০০০ টাকা। সত্যি নাকি গুজব? জেনে নিন বিস্তারিত। বাংলায় বর্তমানে একাধিক সরকারি প্রকল্প চালু রয়েছে, যেগুলোর মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি আর্থিক সাহায্য পেয়ে থাকেন। এই প্রকল্পগুলোর মধ্যে আছে কিছু যেগুলো এককালীন টাকা দেয়, আবার কিছু প্রকল্প আছে যেগুলোর মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট টাকা অ্যাকাউন্টে ঢুকে যায়। ফলে বহু পরিবার এই প্রকল্পগুলোর উপর নির্ভরশীল হয়ে উঠছে। এই পরিস্থিতিতে নতুন একটি খবর ঘিরে মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে রাজ্যের জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি বন্ধ হয়ে যেতে পারে, আর তার বদলে চালু হতে পারে নতুন একটি প্রকল্প, অন্নপূর্ণা ভান্ডার। শুধু তাই নয়, নতুন প্রকল্পের মাধ্যমে মহিলারা মাসে ৩,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন বলে খবর ছড়িয়েছে। এই খবর স্বাভাবিকভাবে বহু মানুষের মনে কৌতূহল তৈরি করেছে। এটা কি সত্যি হতে চলেছে নাকি শুধুই গুজব? প্রথমে একটু বর্তমান পরিস্থিতির কথা বলা যাক। বাংলায় চালু থাকা বিভিন্ন ভাতার মধ্যে রয়েছে কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথী, বৃদ্ধ ভাতা, লক্ষ্মীর ভান্ডার সহ আরো অনেক প্রকল্প। এর মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি সব থেকে বেশি জনপ্রিয়, কারণ এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়, যা সংসারের খরচ অনেকটাই সাহায্য করে। বর্তমানে এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১৫০০ টাকা করে পান, আর তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা পান ১৭০০ টাকা। উল্লেখযোগ্য বিষয়, এই ভাতার পরিমাণ সম্প্রতি বাড়ানো হয়েছে। আগে যেখানে সাধারণ শ্রেণীর মহিলারা ১,০০০ টাকা পেতেন এবং তপশিলি শ্রেণীর মহিলারা ১২০০ টাকা পেতেন, সেখানে এখন সেই অঙ্ক বেড়ে গেছে। ফলে এই প্রকল্পের প্রতি মানুষের ভরসা অনেক বেড়েছে। কিন্তু এই পরিস্থিতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি নাকি বন্ধ হয়ে যেতে পারে। তার পরিবর্তে অন্নপূর্ণার ভান্ডার নামে একটি নতুন প্রকল্প চালু করা হতে পারে। এই নতুন প্রকল্প নাকি রাজ্যের সব শ্রেণীর মহিলারা মাসে ৩,০০০ টাকা করে পাবেন। যদি সত্যি এমন কিছু হয়, তাহলে তা অবশ্যই একটি বড় পরিবর্তন হবে। এই খবর আরো জোরালো হয়েছে কারণ সামনে রয়েছে ভোটের ফল ঘোষণা। অনেকেই মনে করছেন ভোটের আগে বা পরে এই ধরনের ঘোষণা রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। কেউ কেউ বলছেন ভোটে জেতার লক্ষ্যে আগে থেকেই নতুন প্রকল্পের কথা সামনে আনা হচ্ছে, যাতে মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব তৈরি হয়। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, এখনো পর্যন্ত এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে কোনো সরকারি বা অফিসিয়াল ঘোষণা করা হয়নি। অর্থাৎ এটি এখনো নিশ্চিত খবর নয়, বরং সম্ভাবনা বা আলোচনা মাত্র। তাই এই মুহূর্তে এটিকে পুরোপুরি সত্য বলে ধরে নেওয়া ঠিক হবে না। এখন অনেকের মনে একটা বড় প্রশ্ন, যদি এই নতুন প্রকল্প চালু হয় তাহলে কিভাবে আবেদন করতে হবে, কারা সুবিধা পাবে, কি কি নথি লাগবে? আর এইসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়, কারণ কোনো প্রকল্প চালু হওয়ার আগে তার নিয়ম কানুন, যোগ্যতা, আবেদন পদ্ধতি সবকিছু সরকারিভাবে জানানো হয়। যদি ভবিষ্যতে এই প্রকল্প বাস্তবায়িত হয় এবং নতুন সরকার এটি চালু করার সিদ্ধান্ত নেয়, তাহলে সেই সময় বিস্তারিত জানানো হবে। কিভাবে আবেদন করতে হবে, কারা আবেদন করতে পারবেন, কোথায় ফর্ম জমা দিতে হবে, সবকিছুই পরিষ্কার করে দেওয়া হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।